হাই বন্ধুরা, আজকে একটা কহিনী শোনাচ্ছি। তো কহিনীটার নাম হচ্ছে বীর বিক্রমশালী বিশ্ববিজয়ী বিড়াল বাবু। তো আমরা এই যে চারিপাশের গাছপালা তথা বন জঙ্গল কাটিয়ে একবারেই পরিষ্কার করে দিচ্ছি, এটার জন্যে ভবিষ্যৎ প্রজন্ম তো বাইয়ে জমা, আমরাকেই এক কঠিন পরিস্থিতির শিকার কিন্তু হতে হবে। শুধু অক্সিজেনের ঘাটতিই নাই, এই যেমন বিশ্ব উষ্ণায়ন, তাছাড়া বিশেষ করে এই যে বন জঙ্গলের পশু পাখি, তাদের একটা বিরাট সংখ্যায় তাদের এক এক প্রজাতি বিলুপ্তই হতে চলেছে। তার ফলে বাস্তুরীতিতেও বুঝতেই পারছেন টালমাটাল হবে কেই। তো সেইটা নিয়েই কহিনীটা। যেমন ধরুন, এই যে হাতি লোকালয়ে চলে আসছে, বা অন্যান্য আমাদের এলাকায় দেখা যায় এখন সন্ধ্যার সময় শিয়াল একবারেই বাড়ি নামো আসে গকাতা শুরু করে দেয়। তো সেইভাবে আস্তে আস্তে আরও হিংস্র পশুরাকে সবাইকেই কিন্তু এই লোকালয়ে আসতে হবে। তাছাড়া খাবারের অভাবে তারা যে কী অবস্থায় দিন কাটছে, সেই জিনিসটা টুকু ভাবতে হবে। তো যেমন বাঘ, তারা অত সহজে আসতে পারছে না, তারা একটু লাজুকা প্রাণী। তারা কী করছে না, ভোকে পেত্তাবড়া দিয়ে পড়ে থাকছে। তো সেই জিনিসটাকে নিয়েই আমার এই গল্পটা, মানে কহিনীটা। তো সারা বিশ্বের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোনো দেশের রাজা, কোনো দেশের প্রেসিডেন্ট, সবাই বসে একদিন আলোচনা করল যে সারা বিশ্বের একবারেই যারা দ্রুতগামী, বিশেষ করে বিড়ালদেরকে বিড়াল দৌড় প্রতিযোগিতা হবে বলে সিদ্ধান্ত নিল। শুরু হয়ে গেল একবারেই ব্লক লেভেল ছাড়িয়ে পঞ্চায়েত লেভেল থেকেই শুরু হলো। পঞ্চায়েতে যে প্রথম হইলো সেই প্রথমটা গেল ব্লকে, ব্লকের যে প্রথম হইলো সে গেল জেলায়, সারা জেলায় যে প্রথম হইলো সে গেল রাজ্যে, রাজ্যে যে প্রথম হইলো সে গেল দেশে, দেশে যে প্রথম হইলো তারাকে এক জায়গায় ওই আমেরিকার মতন জায়গায় লেগে এক বড় মাঠে তারাকে হাজির করা হলো। সমস্ত বিড়ালদেরকে দিয়ে হবে দৌড় প্রতিযোগিতা। তো শুরু হলো, লাইন লাইন সমস্ত বিড়াল দাঁড়ালো। আমাদের ভারতবর্ষ থেকেও কিন্তু আমাদের এক বিড়াল সেখানে সবাইকে পিছনে ফেলাই সে কিন্তু সেখানে উপস্থিত হতে পারিছিল। তো আমার দেশকে আমি ছুটু করছি নাই, মেরা ভারত মহান, তবুও গল্পের জন্য মানুষকে আনন্দ দিতে একটুকু বলছি। তো যেই হুইসেল মারিয়েছে সেই আমাদের ভারতবর্ষের বিড়াল একবারেই সাঁ করে কিন্তু গন্তব্যস্থলে হাজির। তাতে কিছু কিছু দেশ হয়তো একটুকু আগুয়ান ছিল, তাকেই বাদ দিয়ে দিল, নাই রে বাবা ভারতের কাছে রেহাই নাই, হাজির হয়ে গেছে। আর আমরা কি করব, কারণ একজনে নির্বাচিত হবে, সেই হবে সেই বীর বিক্রমশালী বিশ্ববিজয়ী বিড়াল বাবু। তো আমরা দূরে কী করব, কিছু কিছু তবুও গিয়েছিল টুকু দূর, তো তারা আর ওকে দেখতেই পাইনি। ভারতের বিড়াল একবারেই গন্তব্যে হাজির। বাস, খেলা সমাপ্ত। সিলেক্ট হইল ভারতবর্ষের বিড়াল, মঞ্চে তাকে উঠাইল, আর সমস্ত ব্যক্তিবর্গরা যারা পরিচালনা করতেছিলেন ওনারা সবাই মিলে তাকে মাল্যদান করছেন, সমস্ত কিছু সসম্মানে
ওনাকে যা কিছু করার পুরস্কার দেওয়ার সমস্ত কিছু দিচ্ছে, শেষে সেই একটা তাকে পদবি এই আখ্যা দেওয়া হবে, সেটা ওই যে বিড়াল বাবু। তো সেইটা দিবার সময় একজন আমাদের দেশের বিড়াল বাবুকে প্রশ্ন করছেন, বলছি বাবা রে, ভারতবর্ষের বিড়ালগিলা যদি এত জোরে দৌড়ে, তাহলে বাঘগিলা আরও কত জোরে দৌড়ে রে বাপ, সেইটাটুকু তুমি বলিয়ে দাও না আমরাকে, আমরা একবার বাঘের এই দৌড় প্রতিযোগিতা করিব। বিড়াল তখন বলছে, আমি বিড়াল লয়, আমি বাঘেই বটে, দিনকে দিন খাতে না পাইয়ে আমি বিড়ালের মতন হয়ে গেলছি। তো এই হলো আমার গল্প এইখানেই শেষ। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি হাত জোড় করে, গাছ লাগান, প্রাণ বাঁচান। আর এই যে আগামী দিন এটা আসতে চলেছে, আমাদের বাঘগিলা অন্য দেশের বিড়ালের সঙ্গে তুলনা হবে এমনিভাবে আমরা যদি গাছপালা বন জঙ্গলকে ধ্বংস করে চলি। তাই একটাই কথা বলি, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।